অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব রাজনীতি, নিরাপদ নন রাষ্ট্রপ্রধানরাও। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আটকের কথা প্রকাশ্যে বললেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী। কিন্তু পুতিনের মতো ক্ষমতাধর একজন নেতাকে কি আদৌ তুলে নেওয়া সম্ভব? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধের দায়ে জবাবদিহিতার আওতায় আনতে সুযোগ পেলে অপহরণ করার কথাও ভাবতেন, এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। তার এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে আলোচনা। ইউক্রেনে একদিনের সফরে গিয়ে এ মন্তব্য করেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ধ্বংসপ্রাপ্ত একটি আবাসিক ভবন পরিদর্শনের সময় তিনি বলেন, যদি কোনো বিশ্ব নেতাকে আটক করার সুযোগ থাকত তবে তিনি পুতিনকে হেফাজতে নিয়ে তার যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করতেন। আর এই মন্তব্য আসে এমন এক সময়ে যখন রাশিয়া ইউক্রেন জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী একযোগে 242টি ড্রোন এবং 36টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার প্রধান লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ। এতে অন্তত 4 জন নিহত এবং 2 ডজনের বেশি মানুষ আহত হন। এছাড়া বিদ্যুৎ ও পানির সরবরাহ ব্যাহত হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। জন হিলি বলেন, বেসামরিক মানুষ ও অবকাঠামোকে লক্ষ্য করা পুতিনের দৃঢ় সংকল্পেরই প্রমাণ। তার ভাষায়, এই যুদ্ধ থামাতেই হবে এবং ইউক্রেনকে এখনই সমর্থন দিতে হবে। এরই মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরবর্তী শান্তিরক্ষা মিশনের প্রস্তুতির জন্য 200 মিলিয়ন পাউন্ড ব্যয়ে সেনাদের প্রশিক্ষণ দেওয়ার ঘোষণাও দিয়েছে যুক্তরাজ্য। কিন্তু প্রশ্ন হলো, জন হিলির মন্তব্য অনুযায়ী পুতিনকে গ্রেপ্তার করা আদৌ কতটা বাস্তবসম্মত? 2023 সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক রাশিয়ায় সরিয়ে নেওয়ার অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে রাশিয়া আইসিসির সদস্য নয়, ফলে দেশটির ভেতরে পুতিনকে গ্রেপ্তার করার কোনো আইনি সুযোগ নেই। বিশেষজ্ঞদের মতে, পুতিন যদি আইসিসির সদস্য কোনো দেশে সফরে যান, সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা সম্ভব হতে পারে। কিন্তু বাস্তবে তিনি এখন পর্যন্ত এমন ঝুঁকি এড়িয়ে চলেছেন। এছাড়া মস্কোর ভাষ্য অনুযায়ী পুতিনের একটি বাসভবনে ইউক্রেনীয় ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে ইউক্রেনের লভিভ শহর থেকে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ওরেসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা, যা পুতিনের মতো ক্ষমতাধর প্রেসিডেন্টকে জবাবদিহির আওতায় আনার প্রশ্নে কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি তুলে ধরেছে রুশ বাহিনী। শিহাব ইসলাম, এটিএন নিউজ।